বড় ধরনের দুর্ভিক্ষ হতে পারে, মারামারি কাটামারি হতে পারে। একটা অর্ধেকের চেয়েও বেশি মানুষকে এই রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে রাখার একটা প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। না, ওনারা হয়তো একাডেমিশিয়ান হিসেবে খুবই ভালো এবং মানুষ হিসেবে ভালো। ওনাদের দেশাত্মবোধ সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। ওনারা অত্যন্ত দেশপ্রেমিক মানুষ, সিনসিয়ার এবং সৎ মানুষ। তো প্রশ্ন হলো ওনারা, একটা হলো ওনাদের দেশ চালানোর অভিজ্ঞতা অনেকেরই তেমন নেই, আর প্রায় সকলেরই নেই, দু একজন থাকতে পারে। আর একটা হলো যে ওনাদেরকে ঠিকমতো অথরিটি দেওয়া হচ্ছে না। যতটুকু ওনাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে কিন্তু সেইভাবে ওনাদেরকে কর্তৃত্বটা দেওয়া হচ্ছে না। আমরা যা শুনি ওনাদের কর্তৃত্বের মধ্যেই আবার একটা ভাগ দেওয়া হচ্ছে, একজন আরেকজনকে দিয়ে ওনার উপরে কর্তৃত্বের উপরে খবরদারি করা হচ্ছে, অথবা কিছুটা হলো বাধাগ্রস্ত করা হচ্ছে, অথবা কর্তৃত্বকে সেখানে তারা কিছুটা হলো হস্তক্ষেপ করছেন অন্য কেউ। বলে একই গাড়ি, একটা গাড়ি যেমন দুজনে চালাতে পারে না, দুইজন ড্রাইভার বসিয়ে দিলে চালাতে পারে না, সেই সমস্যা আমরা লক্ষ্য করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে। যে কোনো যারা অ্যাডভাইজার আছেন তারা সেই গাড়ি এককভাবে চালাতে পারছেন না, পাশে স্টিয়ারিং হুইলে আরেকজন হাত দিয়ে রেখেছেন। ফলে বিপদসংকুল একটি পথে, যেহেতু দেশ এখন বিপদসংকুল পথ অতিক্রম করছে, সেখানে একটা গাড়িকে যদি দুজন চালাতে চেষ্টা করে যে কোনো সময় খাদে পড়ে বড় বিপর্যয় হতে পারে। আমরা ওইটারই ভয় করছি এখন। অন্যদিকে আপনার কথা প্রেক্ষিতেই জানার ইচ্ছে যে তাহলে কি তাদের অধীনে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান হবে বলে আপনি প্রত্যাশা করেন বা মনে করেন? না, আমি তো প্রথমেই বললাম যে একটা কথা হলো দুটো জিনিস। একটা, তাদের ক্যাপাবিলিটি নিয়ে আমার সন্দেহ আছে, তারা আইন শৃঙ্খলা ঠিকমতো রাখতে পারছেন না। প্রশাসনের মধ্যে ব্যাপকভাবে হতাশা বা যেটাকে বলা যায় মনোবল নেই, যেটাকে বলা যায় যে ডিমোরালাইজড ইংরাজিতে বলে। আর একটা হলো যে এখানে যথেষ্ট রকম দলীয়করণ হয়েছে। আওয়ামী লীগকে সরিয়ে যাদের রিপ্লেস করা হয়েছে, যেহেতু তারা বাঁচতে চেষ্টা করেছে আওয়ামী লীগের সঙ্গে সংস্রব নাই এমন মানুষকে, ফলে এগুলো আর যে বড় দুটি দল তখন মাঠে ছিল যেমন বিএনপি এবং জামাত, তাদের অনেকেই তারা চয়েস করেছে। কাজে আরেক দিক দিয়ে আবার এখানে পলিটিসাইজড হয়ে গেছে, মানে একদিকে ডিমোরালাইজড, একদিকে পলিটিসাইজড। ফলে ওনাদের কন্ট্রোল, যারা দেশ চালাচ্ছেন তাদের কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশনে অত এফেক্টিভ নন, এখানে প্যারালাল কন্ট্রোল চলছে। তো সেই হিসাবে ওনাদের সক্ষমতা নিয়ে সমস্যা আছে। আর দু নম্বর হলো ওনারা দেশকে একটা বিভক্ত করে কিছু লোককে বৈষম্যের শিকার করেছেন এবং কিছু লোককে ওনাদের ভাষায় যেটা ফ্যাসিবাদ, মানে নির্যাতন নিপীড়নের অবস্থানে নিয়ে গেছেন। সেটার মধ্যে জাতীয় পার্টি একটি, যে আমাদেরকে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, একই সঙ্গে আমাদের উপরে নেতাকর্মীদের দিকে মামলা দিয়ে আমার সঙ্গে আমাদের সকলের শীর্ষ পর্যায়ের নেতা দেব ভুয়া মামলা এবং বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট, অনেকে অ্যারেস্ট করে রাখা হচ্ছে, জামিন দেওয়া হচ্ছে না, এসব করে আমাদের দলের উপর একটা নিপীড়নমূলক কাজ হচ্ছে। আর একটা জিনিস, সেটা হলো আমরা মিডিয়া কাভারেজ স্বাভাবিক পাচ্ছি না, যেটা অন্য সবসময় আমরা পেয়েছি, সব দলই যতটুকু পেয়েছে, যাকে কম হলেও যতটুকু পাওয়া গেছে। আমরা এখন দেখছি যে মিডিয়া, যেটা মেইন স্ট্রিম মিডিয়া, অনেক সময় ইউটিউব থেকে আমরা কথাবার্তা বলি, ওটাই জনগণের কাছে যায়। আর বেশি মেইন স্ট্রিম মিডিয়া আমাদেরকে সেরকম কাভারেজ দিচ্ছে না। অনেক সাংবাদিক প্রকাশ্যভাবে স্বীকার করেছেন যে তাদেরকে এটা না দেওয়ার জন্য থ্রেট করা হয়েছে এবং তারা এটা দিলে তাদের বিপদ হতে পারে, এই ধরনের আশঙ্কা তারা করছেন। এটা তাদের যেরকম ইচ্ছা ওনারা সেভাবে এক্সপ্লেইন করছেন। আমরা এই আন্দোলনের মধ্যে সক্রিয় অংশগ্রহণ করেছি। আমাদের 2 জন কর্মী নিহত হয়েছে রংপুরে, 4 জনকে অ্যারেস্ট করে রাখা হয়েছিল এবং প্রায় 30-40 জনের বিরুদ্ধে মামলা ছিল, হুলিয়া ছিল, তারা পালিয়ে বেরিয়েছেন এবং আমরা রাজপথে ছিলাম, শেষ পর্যন্ত ছিলাম এবং একেবারে ওনাদের বিজয়ের পর পর্যন্ত ওনাদেরকে আমরা যতটুকু সমর্থন দেওয়া দিয়েছি। কাজে এগুলো কথা, এবং ইতিপূর্বে যে কথা বলা হয়, আওয়ামী লীগের সঙ্গে আমরা যখন ছিলাম তখন জনগণের প্রত্যাশা অনুযায়ী ছিলাম, যখন আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী ছাড়া যখন আমরা ছিলাম তখন আমাদেরকে জোর করে করা হয়েছিল। এটা আমরা সবাই জানেন এবং এটা নিয়ে বড় বড় রাজনৈতিক দল থেকে শুরু করে দেশের যারা সাংবাদিক আছেন এবং সমস্ত যারা সচেতন নাগরিক, তারা সবাই এটা লক্ষ্য করেছেন, জানেন। তথাপি আমাদেরকে কালার করে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এটাতে কিছুটা উদ্দেশ্যমূলক বলেও মনে হচ্ছে যে আমাদেরকে সরিয়ে দেওয়া হবে, হয়তো আওয়ামী লীগকেও রাজনীতি করতে দেওয়া হবে না, হয়তো আরও কিছু দলকে করা হবে না। তো দেশকে এইভাবে একটা অর্ধেকের চেয়েও বেশি মানুষকে এই রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে রাখার একটা প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমি মনে করি দেশের জন্য বড় ধরনের একটা বিপজ্জনক পরিস্থিতি। কারণ যে সরকারই সামনে আসুক তাকে কিন্তু একটা সমস্যা সংকুল দেশকে নিয়ে যেতে হবে এবং দেশের সমস্যা কিন্তু সহসাই যে সমাধান হয়ে যাবে তা নয়। সেই পরিস্থিতিতে সরকার যদি সারা দেশের মানুষের সমর্থন না পায়, তারা যদি অর্ধেক মানুষ যদি মনে
করে এই সরকার আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন না, আমাদেরকে অন্যায় করেছেন, অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, তাহলে দেশে সবসময় একটা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি, অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান থাকতে পারে, যা যে কোনো সরকারের জন্য শুভকর হবে না। এবং এই ধরনের পরিস্থিতিতে আবার সরকার পরিবর্তন, আবার নতুন করে কিছু ঘটনা, এগুলো যতই হতে থাকবে, আমাদের মতো দেশ যেখানে জনসংখ্যার বাহুল্য থেকে ওভার পপুলেটেড কান্ট্রি বলা হয়, এবং যেখানে সম্পদের সীমাবদ্ধতা, যেটাকে বলা হয় স্কার্স রিসোর্স, ওভার পপুলেটেড কান্ট্রি ইংরাজিতে যেটা বলে, সেই ধরনের দেশে এই ধরনের পরিস্থিতি বেশি দিন থাকলে বড় ধরনের দুর্ভিক্ষ হতে পারে, মারামারি কাটামারি হতে পারে, গৃহযুদ্ধ হতে পারে, একটা মানবিক বিপর্যয় হতে পারে।